এদের মুখ থেকে আমরা পরশ পাথরের কথা শুনেছি, যে পরশ পাথরের সাথে যদি কোনো লোহা স্পর্শ করে তাহলে সেই লোহা আর লোহা থাকে না, লোহা সোনায় পরিণত হয়ে যায়। ঠিক তদ্রূপ দুনিয়ার কোনো মানুষ যদি তার সম্পর্কটা কোরআনের সাথে লাগাই দিতে পারে, তার সম্পর্কটা কোরআনে হাকিমের সাথে মোলাকাত করতে পারে, তার ওঠা বসা কোরআনের সাথে হইতে পারে, তার ওঠা বসা কোরআনওয়ালাদের সাথে হইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষগুলোকে সাধারণ মানুষ রাখবে না, সেই মানুষগুলোকে জান্নাতি মানুষ হিসাবে কবুল আর মঞ্জুর করবে। এই জন্য كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها. يقال لصاحب القرآن اقرأ وارتقي كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. يوما كمختار خدا तुमको बनाया, यौमन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया. या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना मदीना. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মাগরিবে 3 রাকাত ফরজ নামাজ বা জামাতের সহিত আদায়ের পরে জয়পুর জামে মসজিদের উদ্যোগে 10তম বার্ষিক ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করার মতো তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমে ইরশাদ ফরমায়েছেন, যে ব্যক্তি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ামত বাড়ায় দেবে। আলহামদুলিল্লাহ। আর যে ব্যক্তি নিয়ামত পাইয়া নিয়ামতের অশুকরিয়া করবে, নাশকতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ইন্না আযাবি লাশাদীদ, আযাবের কথা বলছে, ভয়াবহ শাস্তির কথা বলছেন। এই জন্য আমরা যে অবস্থায় থাকি না কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করার মতো তৌফিক দান করুক সকল গুণে আল্লাহুম্মা আমিন। আজকে কোরআন ও হাদিসের একটা মজমা, এটা সাধারণ কোনো মজমা না, যদিও এই মজমায় লোক সংখ্যা খুবই কম, কিন্তু কোরআন ও হাদিস অনুযায়ী এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী জান্নাতের বাগিচা। জয়পুরবাসীর জন্য আজকে একটা নেয়ামত, যদি তারা সকলে অংশগ্রহণ করে, শ্রবণ করে, এর উপর আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা এর ওসিলা করে নাজাতে যাওয়ার জন্য একটা ওসিলা হইতে পারে। এবং কবরবাসী বিভিন্ন জায়গা থেকে উলামায়ে মাশায়েখগণ আসবেন, বুজুর্গানে ইকরামরা আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওসিলা করে কবরবাসীকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতে পারেন, একটা নেয়ামত। এই জন্য আমি কোরআনে হাকিম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে মুখতাসার কিছু কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমে 114টি সূরা কারিমা নাজিল করেছেন। তার ভিতরে একটি সূরা সূরাতুজ জুমার, এই জুমার থেকে 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। কোরআনে হাকিমের 39 নম্বর সূরা কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব।
আপনার আমার স্রষ্টা, আপনার আমার মালিক, আপনার আমার মুনিব আপনাকে আমাকে বলতেছেন যে ব্যক্তির ভিতরে কিছু গুণ থাকবে, কিছু গুণের কথা আয়াতে কারিমার ভিতরে বলছেন যে আম্মান হুয়া قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। যে ব্যক্তি রাতকে অতিবাহিত করবেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইল, রাতকে অতিবাহিত করবে নামাজে সেজদায় রত অবস্থায় এবং দণ্ডায়মান অবস্থায়, রুকু অবস্থায় যে ব্যক্তি রাতকে অতিক্রম করবেন এবং আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি, এবং যে ব্যক্তি রবের আযাবের ভয় নিজের দিলের ভিতরে গাঁথবে এবং শুধু তাই না ওয়ারজু রাহমাত রাব্বি, এবং রবের রহমত অর্থাৎ জান্নাতের আশা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই ব্যক্তির কথা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না, যে ব্যক্তি আলেম এবং যে ব্যক্তি জাহেল, যে ব্যক্তি আলেম এবং যে ব্যক্তি জাহেল কখনো সমান হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, এটা তারাই বুঝবে, একমাত্র যারা জ্ঞানী তারাই উপদেশ গ্রহণ করবেন। এই জন্য আপনার আমার উপদেশ গ্রহণ করা দরকার। রব যে গুণের কথা বলছেন, যে ব্যক্তি রাতকে অতিক্রম করবে রুকু অবস্থায়, রাতকে অতিক্রম করবে সিজদায় রত অবস্থায়, শুধু তাই না রবের আযাবের ভয় করবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের আশা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ব্যক্তির ভিতরে ব্যবধান করে বলেন তারা কখনো এক হইতে পারে না। যে ব্যক্তি সারা রাত্র নামাজের মাধ্যমে তার রাত্রটা অতিক্রম করবে, আর যে ব্যক্তি নামাজ কালাম বাদ রেখে শুধু রাত্রটা ঘুমের মাধ্যমে অতিক্রম করবে, দুই ব্যক্তি যেই রকম কখনো এক হইতে পারে না, ঠিক তদ্রূপ যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না সে কখনো এক হইতে পারে না। এই জন্য আপনার আমার ভিতরে এই গুণগুলা হওয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে গুণের কথা বলছেন, রাত্রে দাঁড়ায় দাঁড়ায় আমরা কি করব? নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআনে হাকিম তেলাওয়াত করব। কোরআন এমন এক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মুজিজা দান করেছেন আল্লাহ, যে মুজিজা এমন মুজিজা মুরব্বীদের মুখ থেকে আমরা পরশ পাথরের কথা শুনেছি, যে পরশ পাথরের সাথে যদি কোনো লোহা স্পর্শ করে তাহলে সেই লোহা আর লোহা থাকে না, লোহা সোনায় পরিণত হয়ে যায়। ঠিক তদ্রূপ দুনিয়ার কোনো মানুষ যদি তার সম্পর্কটা কোরআনের সাথে লাগাই দিতে পারে, তার সম্পর্কটা কোরআনে হাকিমের সাথে মোলাকাত করতে পারে, তার ওঠা বসা কোরআনের সাথে হইতে পারে, তার ওঠা বসা কোরআনওয়ালাদের সাথে হইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষগুলোকে সাধারণ মানুষ রাখবে না, সেই মানুষগুলোকে জান্নাতি মানুষ হিসাবে কবুল আর মঞ্জুর করবে। এই জন্য আপনার আমার সম্পর্ক সব সময় কোরআনে হাকিমের সাথে রাখা চাই, যারা কোরআন পড়ে তাদের সাথে রাখা চাই, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখা চাই, মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখা চাই। এনাদের সাথে সম্পর্ক রাখলে কি উপকার? এনাদের সঙ্গে সম্পর্ক রাখলে আপনি নামাজি হবেন, কোরআনওয়ালা হবেন, আপনি জিকিরওয়ালা হবেন।